ভারত মহাসাগরের ঠিক মধ্যভাগে নীল জলরাশির বুকে একটি ছোট্ট দ্বীপ রয়েছে, যার নাম দিয়াগো গার্সিয়া। দেখলে মনে হয় এটি যেন শুধুই একটি নির্জন জায়গা, যেখানে প্রকৃতি নিজের মতো করে খেলা করছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এই দ্বীপেই সম্প্রতি যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে 6টি অত্যাধুনিক যুদ্ধবিমান B-2 স্পিরিট। এটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, বরং এটি বিশ্বের সবচেয়ে দামি, বিধ্বংসী এবং রহস্যময় যুদ্ধবিমান। B-2 স্পিরিট বিমানটি যখন আকাশে ওড়ে, তখন এক নজরে মনে হয় যেন এটি একটি বিশাল পাখি। বিশেষ করে পাশ থেকে দেখলে মনে হয় বড় কোনো বাজ পাখি ডানা মেলে আকাশে ভেসে বেড়াচ্ছে। আসলে পাখির শরীর থেকে অনুপ্রেরণা নিয়েই এর নকশা তৈরি করা হয়েছে। মার্কিন প্রকৌশলীরা লক্ষ্য করেন পাখিরা বাতাসে নিঃশব্দে এবং স্থিরভাবে উড়ে বেড়ায়। সেই ভাবনা থেকেই তারা সিদ্ধান্ত নেন এমন একটি বিমান তৈরি করবেন যা ঠিক তেমনি নিঃশব্দে আকাশে ভেসে থাকবে এবং শত্রুর রাডারে ধরা পড়বে না। এই ভাবনা থেকেই জন্ম নেয় ফ্লাইং ডিজাইন। এই বিমানের পুরো শরীরটি যেন দুটি ডানায় মিশে গেছে। কোনো লেজ বা বাড়তি অংশ নেই। শুধু আকৃতিতে নয়, B-2 বিমানের সবচেয়ে বড় ক্ষমতা হলো এটি আকাশে অদৃশ্য হয়ে যেতে পারে। রাডারে এর অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব। এর পেছনে রয়েছে বিশেষ স্টেল প্রযুক্তি। বিমানটির গায়ে এমন এক ধরনের কোডিং ব্যবহার করা হয়েছে যা শত্রুর রাডারের তরঙ্গ শুষে নেয়। আবার এর ইঞ্জিনগুলো এমনভাবে বসানো হয়েছে যাতে রাডারে তাপের ছাপও ধরা না পড়ে। ফলে শত্রু বুঝতেই পারে না কখন তাদের মাথার উপর দিয়ে পারমাণবিক বোমা নিয়ে উড়ে যাচ্ছে এই ভয়ঙ্কর বিমান। B-2 স্পিরিট বিমানটি তৈরি করা হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময়। মার্কিন বিমান বাহিনীগুলোর প্রয়োজন ছিল এমন এক বিমানের যা সোভিয়েত ইউনিয়নের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শত্রুর ঘাঁটিতে নির্মূলভাবে হামলা চালাতে পারে। এই ভাবনা থেকেই 70-এর দশকে শুরু হয় এক গোপন প্রকল্প, যার নাম ছিল অ্যাডভান্স টেকনোলজি বোম্বার ATB। দীর্ঘ গবেষণা ও প্রতিযোগিতার পর নরচক গ্রোম নামে এক মার্কিন প্রতিষ্ঠান এই প্রকল্পের দায়িত্ব পায়। 1987 সালে প্রথম পরীক্ষামূলক বিমানটি তৈরি করা হয়। এরিয়া 51 নামের গোপন ঘাঁটিতে চলে এর পরীক্ষামূলক উড্ডয়ন। এরপর 1989 সালে জনসমক্ষে প্রথমবারের মতো উড়ে B-2 স্পিরিট। B-2 স্পিরিট যেমন অদৃশ্য হতে পারে, তেমনি বিধ্বংসীও। এর ভিতরে রয়েছে দুটি বিশাল আকারের অস্ত্রাগার বা ওয়েপন বে, যেখানে ছোট বড় বহু ধরনের বোমা রাখা যায়। সাধারণ বোমার পাশাপাশি এখানে রয়েছে ভয়ঙ্কর GBU-57 বোমা, যার ওজন প্রায় 300 পাউন্ড। এই একটি বোমা 200 ফুট গভীরে শক্ত কংক্রিট বাংকার ধ্বংস করে দিতে সক্ষম। আরও আছে ক্রুজ মিসাইল ও গাইড বোমা। তবে B-2-র সবচেয়ে বিধ্বংসী অস্ত্র হল পারমাণবিক বোমা। এটি একসঙ্গে 16টি পারমাণবিক বোমা বহনে সক্ষম। এক একটি বোমা মুহূর্তেই একটি বড় শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। তাই B-2 যখন আকাশে ওড়ে, তখন এটি পরিণত হয় পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মারাত্মক অস্ত্রে। তবে এমন ক্ষমতার সঙ্গে জড়িয়ে আছে অকল্পনীয় খরচ। প্রতিটি B-2 স্পিরিট বিমানের মূল্য প্রায় $2.2 বিলিয়ন, বাংলাদেশি টাকায় যা 25,000 কোটি টাকারও বেশি। বিমানটি আকাশে উড়লেই ঘন্টায় খরচ হয় প্রায় $1.5 মিলিয়ন। প্রতিটি মিশনের পর এর মেরামত ও রক্ষণাবেক্ষণে খরচ হয় প্রায় $5 মিলিয়ন। এই বিশাল ব্যয়ের কারণে 132টি বিমানের পরিকল্পনা থাকলেও মাত্র 21টি তৈরি করা হয়। 2008 সালের দুর্ঘটনায় একটি ধ্বংস হয়ে যায়। বর্তমানে কেবল 20টি বিমান সক্রিয় আছে মার্কিন বিমান বাহিনীতে। যুদ্ধক্ষেত্রে এর সফলতার উদাহরণ চমকপ্রদ। 1999 সালে কসোভো যুদ্ধে প্রথমবার B-2 ব্যবহার করা হয়। সাবিয়ার রাডার ব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে এই বিমান শত্রু ঘাঁটি ধ্বংস করে দেয়। পরবর্তী সময়ে আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং সম্প্রতি ইয়েমেনও B-2 বিমান ব্যবহৃত হয়েছে। প্রতিবারই এটি শত্রুর চোখে ধুলো দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। তবে B-2-র এমন অত্যাধুনিক প্রযুক্তিও নিখুঁত নয়। এর সবচেয়ে বড় দুর্বলতা হল বজ্রপাত। প্রচণ্ড ঝড় ও বজ্রপাতের সময় বিমানটির গোপন স্টেল প্রযুক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, যে কারণে এর ব্যবহার সীমিত। 2042 সালের মধ্যে
এই বিমানগুলো বাতিল করার পরিকল্পনা রয়েছে। এর জায়গায় আসবে আরও অত্যাধুনিক বিএ রেইডার, যা আরও কম খরচে, আরও শক্তিশালী ও আরও অদৃশ্য হবে। তবে যতদিন না সেই বিমানগুলো এসে পৌঁছাচ্ছে, ততদিন আকাশের অদৃশ্য শিকারী হিসেবে B2 স্পিডে বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর বোমারু বিমান হিসেবে রাজত্ব করে যাবে। সাইদুল ইসলাম, টাইমএক্স সিনেমা।